সে মালিকের গোলামি প্রকাশ করে দিল থেকে জবান খুলে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। সবকিছু শুরুতে জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন? সম্ভবত আমার উপর একটু মন খারাপ করছেন, আসতে দেরি হয়ে গেছে। আমি কিন্তু বলেছিলাম মনতলা কলেজ মাঠে বাবারে বলেছিলাম যে আমি 10:30টার মধ্যে পৌঁছানোর চেষ্টা করব, হয়তো 10-15 মিনিট আগে অথবা পরে। ঠিক আছে না? যা হোক, আজকের রাস্তায় প্রচন্ড কুয়াশা। আর আমি গিয়েছিলাম অনেক ভিতরে ধর্মন্ডল এলাকায়। আপনারা জানেন ওই এলাকার রাস্তাঘাটে আমি একটু একটু ভিন্ন ধরনের। যা হোক, আল্লাহ আনছেন, আপনারাও উপস্থিত হয়েছেন। মনটা যদিও ভারাক্রান্ত, কারণ আমরা পরপর অনেক আকাবির বুজুর্গদেরকে হারায় ফেলেছি। আমাদের মনের মধ্যে শান্তি নেই। আগে হবিগঞ্জে আসলে মনে করতাম যে হবিগঞ্জে বুজুর্গ আছে, আস্তে আস্তে সব শূন্য হয়ে যেত। মনে হইতে যে তোফাজ্জল হবিগঞ্জি রহমতুল্লাহ চেহারাটা ভাসতেছে, সেই মিষ্টি হাসি, সে রাগান্বিত চেহারাটা ভাসতেছে। গত বছর এই দিনে জুবাইর আনসারী রহমতুল্লাহ পাশে বসে বয়স করছে, আজকে তিনি কবরে। দেখেন, আমরা অনেক বুজুর্গ হারাইছি। শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহ হযরতের ইন্তেকাল হইতে হইতে না হইতেই বরুণার পিসা হুজুর চলে গেলেন। এরপরে আপনার বরুণার হযরতের কিছুদিন যাইতে না যাইতে আকাশটা পরিষ্কার না হইতেই বাংলাদেশের মাদানীদের প্রতিচ্ছবি, মাদানীর প্রতিচ্ছবি শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহ পুরাপুরি নকল যার ভিতরে ছিলেন বারিদার হযরত আল্লামা নূর হোসেন কাসমি রহমতুল্লাহ আলাইহ। জগৎ থেকে বুজুর্গ বিদায় হওয়া মানে জগতের উপরে গজব ধেয়ে আসে। কি ওয়াজ করবো বলে, কি বয়ান করবো? যাদের অন্তরে আকাবিরদের দরদ আছে, আমি আমার কথা বলতেছি, আমি আগে বুজুর্গদের চিনি। যখন আনসারী সাহেব আমাকে চিনে দিল, অল্প সময় পাইলাম, বেশি পাইলাম। দিল সবসময় আল্লাহ ওলাদের মহব্বতে রাখবে। আজকে কারা আলেমদেরকে গালি দেয়, আজকে কারা মামুনুল হকের বিরুদ্ধে কথা বলবে, আজকে কারা মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে কথা বলে, কারা এরকম একটা মুসল্লাম বুজুর্গ যার দোয়া আল্লাহ কবুল করে বাবু নগরী হুজুরের বিরুদ্ধে কথা বলে। আল্লাহ দেখতেছেন যে আমার দুস্থরা এই জমিনে থাকলে এদের হাতে অপমান হবে, আমি আমার বন্ধুদেরকে অপমান হইতে দেব না। এই জন্য ভাই, কিন্তু আল্লাহ তো তার বন্ধুদেরকে নিয়ে যেতেছেন আমাদেরকে এতিম বানাই। আমাদের দারুল উলুম দেওবন্দের সন্তানদের কাছে আমাদের মা বাবার থেকে আমাদের আকাবির আসলাম বুজুর্গরা অনেক বেশি মহব্বত। আমাদের আকাবিররা আমাদের কাছে কলিজার টুকরা। আমরা কলিজা দিয়ে আমাদের বুজুর্গদেরকে ভালোবাসি। কেন আমরা আল্লাহকে বলবো, আল্লাহ আমাদেরকে আর মুরব্বিয়ারা করে দেন, আর মুরব্বিয়ারা করে দেন। আমার ভাইরা, যত মুরব্বী ইন্তেকাল করেছেন চারো খানদানের, কাদরিয়া তরিকা, চিশতিয়া তরিকা, নকশবন্দিয়া, সোহরাওয়ার্দিয়া তরিকা, আল্লাহ দয়া মায়া করে সকল বুজুর্গদের দরজাতকে বুলন্দ করে দেন। যারা বেঁচে আছেন আল্লাহ সমস্ত বুজুর্গদের হায়াতের মধ্যে বরকত বাড়ায় দেন। আল্লাহ আফিয়াতের জিন্দেগি দান করেন। যে যেখানে আছেন, যে যে উস্তাদকে মহব্বত করেন, আকাবিরদের ভালোবাসা একটা ভিন্ন ধরনের সম্পদ। আপনারা মাদানী সিলসিলা অনেকে জানেন, শেখুল হাদিস শেখুল আরব ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ এর একটা জীবনীতে পাওয়া যায় আকাবিরদের কত মহব্বত করছে।
মাদানী রহমতুল্লাহর সামনে শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহকে গ্রেপ্তার করতে আসছে ইংরেজ সরকারের পুলিশরা। হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ বললেন, আমার ওস্তাদকে গ্রেপ্তার করার আগে আমাকে গ্রেপ্তার করো। পুলিশ বলল, তোমার বিরুদ্ধে গ্রেপ্তারি ওয়ারেন্ট নাই। বললো, আমার সামনে আমার ওস্তাদকে, আমার আকাবিরকে গ্রেপ্তার করে নিয়ে যাবেন, আর আমি এখানে থাকবো? হবে না, মরলে আকাবিরের সাথে মরব। এরপরে ব্রিটিশ সরকার পুলিশ যখন জাহাজে তুলে ফেললেন, হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ বলতেছেন, আল্লাহ আমার বুকটা মনে হয় খালি খালি লাগতেছে। যখন জাহাজ ছেড়ে দিছে, এই ভয় করেন নাই যে এই সাগরে তিমি আছে, হাঙ্গর আছে, ডলফিন আছে, আমি নামলে আমাকে খেয়ে ফেলবে। সেগুলো আরবুল আজম সৈয়দ হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আকাবিরের দেওয়ানা হইয়া ওস্তাদের মহাব্বতে পড়িয়া সাগরে ঝাঁপ দিয়ে দিছে, নিয়ে গেলে আমারও নিয়ে যান, আমি ওস্তাদকে ছাড়া থাকতে পারবো না। 1 না 2 না 2.5 বছর ওস্তাদের সাথে বিনা দোষে বিনা কারণে আল্লাহ রসুলের দ্বীন বাস্তবায়ন করার জন্য, আদর্শ বাস্তবায়ন করার জন্য, দ্বীন ইসলাম হেফাজত করার জন্য 2.5 বছর ওস্তাদের সাথে কারাগারে থাকলেন। আমরা তো সেই আকাবিরদের উত্তরসূরি, আমরা কোনো দাঙ্গা হামাকামা করব না। আমাদেরকে যারা গালি দিতেছে, আমরা তোমাদেরকে গালি দেব না, কিন্তু এতটুকু কথা বলতে চাই, আমরা আমাদের জীবন বিসর্জন দিয়ে হইলেও আকাবির এবং আকাবিরদের সন্তানদের ইজ্জত রক্ষা করব। এতে বললে মরতে রাজি আছি, বাতিলের কাছে মাথা নত করব না। আমার ভাইরা, কাজে এই ডেটটা দেওয়ার সময় আমি অনেক আবেগ আপ্লুত এই ডেট দিছিলাম, মন ভরে কথা বলবো, কিন্তু সময়ের অভাবে পরিস্থিতির কারণে বাধ্য হয়েছি অল্প সংকীর্ণ সময় যতক্ষণ কথা বলবো আল্লাহ যেন বরকত দান করে দেয়। এবং আপনারা জানেন সারা দেশে আজকে আগামীকালকের দিবসকে কেন্দ্র করে অনেক চাপ, অনেক চাপ। আমার এই ভাইয়েরাও প্রশাসনের চাপের মধ্যে আছে যে আগামীকালকে শহীদ দিবস, বিজয় দিবস। এই বিজয় দিবসে অনেক অনুষ্ঠান আছে, তাড়াতাড়ি মাহফিল শেষ করতে হবে। তো আমরা আজকে মাহফিল শেষ করব দোয়ার মাধ্যমে। কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? দোয়ার মাধ্যমে। এবং শহীদদের প্রতি বিজয় দিবসকে কেন্দ্র করে যারা শহীদ হয়েছে, শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে আমরা কথা বলবো দোয়ার মাধ্যমে। ঠিক আছে ইনশাআল্লাহ? তো 40-50 মিনিট সময় কি দেওয়া যাবে আমাকে? ইনশাআল্লাহ। কারা কারা তৈরি আছেন ইনশাআল্লাহ? একটু 2 হাত টান করেন, 2 হাত টান করেন। একটু সবাই হাত তোলেন না ভাই, তোলেন বন্ধু, একটু মোট করে ধরেন, আবার ছাড়েন, একটু এভাবে নাড়ান, বেহেশতের বাগানটা সাজান। আর জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। আমার দিল বলতেছে আকাবিরদের নাম নেওয়ার কারণে এই মাহফিলটার মধ্যে আকাবিরদের আল্লাহওয়ালাদের নেক তাওয়াজ্জু এসে গেছে এবং রুহানিয়াত হাজির হয়ে গেছে। আমার মন বলতেছে আজকে আমাদের দোয়া আল্লাহ কবুল করবেন। আমার সাথে দোয়া করে যাবেন তো ইনশাআল্লাহ? দোয়া করে যাবেন তো ইনশাআল্লাহ? পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারা থেকে একটা মশহুর আয়াত তেলাওয়াত করছি। এই আয়াতে কারীমার মাধ্যমে আল্লাহ তাআলা ঈমানওয়ালা বান্দাদেরকে ডেকে বললেন, ঈমানওয়ালারা তোমরা ইসলামের ভিতরে পুরোপুরি প্রবেশ করো। আপনারা বলেন অর্ধেক ঢুকতে বলছে না পুরোপুরি? হ্যাঁ, সবাই বলেন। যারা অর্ধেক ঢুকে তারা কি সত্যিকারের মুসলমান? আপনারা আপনাদের মানবিক বিচার থেকে বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে আপনারা রায় দেন। আমাদের দেশের কোন ছেলে মেয়ে যদি জামা গায়ে দিতে যাইয়া, একটা জামার 2 হাতা, একটা প্যান্টের 2 হাতা, একটা পায়জামার 2 হাতা, 1 হাতা 1 পা ঢুকাইছে, আর 1 হাতা আর 1 পা ঢুকায়নি, এই ছেলেটার আপন লোক হোক আর পর লোক হোক, যেই দেখবো এই করবো, এবার জামাটা বালা করে গায়ে দিতে পারস না? কতক্ষণ না কেন? বেটা প্যান্টটা ভালো করে ভরতে পারস না? পায়জামাটা ভালো করে ভরতে পারস না? ঠিক আমাদের আকাবির আসলাম বুজুর্গ করে এই আয়াতের তাফসীর বুঝাইতে যে বলেছেন, বিশেষ করে আল্লামা তৌফিক উসমানী দামাত বারাকাতুহু আলিয়া এরকম একটা ধমকের সুরে বলছেন যে উদখুলু ফিস সিলমি কাফা, অর্ধেক ঢুকে লাভ নাই। যারা কালেমা পড়েছো পুরোপুরি ভাবে কালেমা মাইনা নিতে পারো না? কথা বলেন ঠিক কিনা? পুরোপুরি ভাবে কালেমা মাইনা নিতে পারো না?
আল্লাহ পাক আমাদেরকে পুরোপুরি ইসলামের মধ্যে প্রবেশ করার তৌফিক দান করেন। এবং আল্লাহ এক বিষয়ে সাবধান করে দিয়েছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুসরণ করো না। কার কথা? আপনাদের ঘুমে ধরছে? বলেন কার কথা? আল্লাহর কথা। এরপরে আবার আল্লাহ বলে দিলেন কেন তার অনুসরণ করবা না, কেন আমি তোমাদেরকে নিষেধ করলাম, বারণ করলাম। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান প্রকাশ্য দুশমন। শয়তান আমাদের ঠিক আজকে আমরা ইবলিস শয়তান দেখতেছি না, কিন্তু কিছু ইবলিস শয়তানের দালালদেরকে দেখতেছি। এরা কখনো ইনডাইরেক্ট কখনো ডাইরেক্ট ওলামাদের বিরুদ্ধে কথা বলতেছে, ইসলামের বিরুদ্ধে কথা বলতেছে, আকাবির দেওবন্দের বিরুদ্ধে কথা বলতেছে। আমরা তো মনে করি এরাই প্রকাশ্য দুশমন, এরাই শয়তানের রূপ। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ কষ্ট হচ্ছে আপনাদের? বেজার হচ্ছেন আপনারা? ইসলামের মধ্যে পুরোপুরি ঢুকতে হবে, নির্দেশ কার? এখন একটা লোক নামাজ পড়ে, মায়ের খেদমত করে না, পুরোপুরি ঢুকাইল। একটা লোক রোজা রাখে কিন্তু আলেমদেরকে সম্মান করে না, পুরোপুরি ঢুকাইল। একটা লোক ধনী মানুষ যাকাত দেয় কিন্তু মাদ্রাসা পছন্দ করে না, পুরোপুরি ঢুকাইল। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করো। আমাদের জেনে রাখা দরকার, নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখাও যেমন ফরজ, সন্তান হিসাবে পিতামাতার খেদমত করাও ঠিক তেমনই ফরজ। কথা বলেন না কেন? কিন্তু আফসোস, আমাদের দেশে এই বিষয়টা এখন অনেক ছেলে নফলের গুরুত্ব দেয় না। নফলের গুরুত্ব, আমি খাদিমুল কোরআন যুব সংঘের ছেলেদেরকে বলবো, খালি ওয়াজের ব্যবস্থা করলে হবে না, ওয়াজ কি করে বক্তারা এটা আমল করতে হবে, বাস্তবায়ন। ঠিক কিনা? তাইলে আমাদেরকে পাইবা। আর নাইলে যদি নিয়ত থাকে প্রতি বছরের কুরবানি হাটের মতন এক একটা দামি দামি বক্তা আনবো, মার্কেটে উঠামো, এটা দেখামো যে আমরা এই এলাকায় আমরা এই বক্তা আনছি, তাহলে সারা জীবন বাজাইরা মাহফিলি করতে পারবা, কিন্তু আল্লাহর কাছে মকবুল বান্দা হতে পারবা না। লোক কম, আমাদের শহরতের দরকার নাই, আমাদের মকবুল হওয়া দরকার। আমাদের কি হওয়া দরকার? মকবুল হওয়া দরকার। একেবারে লোক আইলে বিশাল লোক, আরে বাপরে বাপ, বিরাট বক্তা, জায়গা নাই। আর এমন বক্তা আইছে লোকের সমস্যা, লোক নাই। এখন আমাদের একটা চিন্তা হয়ে গেছে, লোক কার নামে বেশি হয় এরা দাওয়াত দেওয়া। কিন্তু আজ থেকে 15 বছর আগে আমাদের আকাবির আসলাফদের নিয়ত ছিল যে দাওয়াত দাও কার কথায় বেশি তাসির হয়, কার কথায় বেনামাজি নামাজি হয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক এই মাহফিলের উসিলায় আমাদের সবাইকে হেদায়েত দান করেন। আল্লাহ এলাকার মুর্দাবাসীর কবর আযাব মাফ করে দেন। আবার বলেন আমিন। এ বন্ধু, মায়ের খেদমত করা দরকার আছে না নাই? আবার বলেন আছে না নাই? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা যার বেঁচে নাই তার মতন বড় দুঃখী আর কেউ নাই। বাবা যার বেঁচে নাই তার মতন বড় অভাবী আর কেউ নাই। কথা বলেন ঠিক না বেঠি? এর বন্ধু দেখ তো দেখি, তুই মায়ের খাদেম হিসাবে এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারস নি? কেন তুই কাঁদবি না? কেন তুই আল্লাহ হবি না? বাবাজি, মায়ের দুয়ার বরকত আছে না নাই? চিল্লা বলো আছে না নাই? যারা আস্তে কথা বলবে এবং ওঠাউঠি করবে মনে করবো তারা মা বাবা বিরোধী। আজকে আমার সাথে তারাই মুনাজাত করে যাবে যাদের অন্তরে মা বাবার ভালোবাসা আছে। কথা বলেন ঠিক না বেঠি? ও বাজান, এই জায়গায় যোগ্য যোগ্য উলামায়ে কেরাম কথা বলেছেন, তাফসীর যা হওয়ার হয়ে গেছে। এখন আমি শুধুমাত্র ইসলামিয়াতে কিছু কথা বলবো আকাবিরদের পক্ষ থেকে। দেখেন তো দেখি মুনাজাতের আগে এক ফোঁটা চোখের পানি ফেলানো যায় কিনা।
কান্না না আসলেও কান্নার ভান ধরবেন, আল্লাহ তাতেও আপনাকে মাফ করে দিতে পারে। এ বন্ধু, কেন তুমি আল্লাহ হইবা না? কেন তুমি কান্নাকাটির নিয়ত করবা না? আজকে তোমার আমার সামনে মা বাবার নাম নিলে তোমার আমার দিল নরম হয় না? কবরের আযাবের কথা বললে তোমার ভয় লাগে না? জাহান্নামের কথা বললে তোমার ভয় লাগে না? এ যুবক, তোমরা অনেকেই বলতে পারো, হুজুর গো, আপনার ওয়াজ তো আগে কত হাসি ঠাট্টা করতেন, কত কৌতুক করতেন, কত সুর দিতেন, এখন আপনার বয়ানে কোনো কৌতুক নাই, এখন আপনার বয়ানে কোনো হাসি ঠাট্টা নাই। আমার বন্ধুগণ, এক সময় তো আমার মাকসাদ ছিল জনগণের বাহবা নেওয়া, কিন্তু বাদান এখন বুজুর্গদের সোহবতে যাওয়ার কারণে, বুজুর্গদের হাতে লাগাম দেওয়ার কারণে লাগামহীন কোনো কথা বলা যাবে না, লাগামহীন কোনো বাদাইরা বক্তা ঢং ধরা যাবে না। ও বাড়িওয়ালা, ও গাড়িওয়ালা, ও মায়ের পুতেরা, ও বাবার সন্তানেরা, আমার জীবনে আগামীতে আমি আসতেও পারি, নাও আসতে পারি, আগামী বছর এই সময় আমি কবরও থাকতে পারি। বন্ধুর জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, দেখ এক ফোঁটা চোখের পানি তুই ফেলাইতে পারস কিনা। এই বয়ানও তো তাদের দিলের মধ্যে আসর হবে, তাদের দিলে তাসির হবে। বন্ধুরে, তাদের দিল ভালো, যারা মায়ের পাগল, যারা বাবার পাগল, আমার বন্ধুগণ, তারাই তো আজকে এখানে কান্নাকাটি করবেন। সাবধান, কে কাঁদলো কে কাঁদলো না, কে হাসলো কে হাসলো না, এদিকে তাকাবেন না, নিজের দিকে নিজে তাকান। যেহেতু আপনার কবরে আপনি যাইবেন, আমার কবরে আমি যাব। ও হবিগঞ্জের বাইরা, ও মাধবপুরের বাইরা, ও ব্রাহ্মণবাড়িয়ার নাসিমনগরের বাইরা, ও বন্ধুরে, এমনকি সিলেট থেকেও কিছু বন্ধু এই মাধবপুরে চা খাইতে যাইয়া আমার কাছে মোবাইলে মেসেজ দিছে, হুজুর, আমি যখন মাগরিবের পরে ঘোষণা শুনছি যে আব্দুল খালেক শরীয়তপুরি বয়ান করবে, হযরত 1000 টাকা দিয়া আমি দামি গাড়িতে টিকিট কাটছি, কিন্তু আমার কানে আওয়াজ যাওয়ার কারণে আমি আমার বউ ছেলে মেয়ের মোহাব্বত ফালাইয়া হুজুর আপনাকে এক নজর দেখার জন্য আমি মাধবপুর মাহফিলে বসে আছি। হুজুর, আপনি আসবেন, আপনাকে দেখব, কারণ আপনি এখন সিলেটে বেশি আসেন না। আমার বন্ধুগণ, এই জন্য আপনাদেরকে বলবো, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। রাত্র যত গভীর হয়, আমার মাওলার দরজা তত খোলা হয়। কার গুনাহ কি আছে রে বাবা? আমার বন্ধুগণ, গুনাহ মাফের আশায়, তওবা কবুলের আশায় একটু মায়া লাগাইয়া বাপমার ভক্ত হইয়া মাবুদকে বলো না আল্লাহ। আর একটা ডাক দাও না, বলো না আল্লাহ। এতগুলো মানুষ কেন প্রেমের আওয়াজ নাই? আমার বন্ধুগণ, কবরে কিন্তু 2 দিন আগে 2 দিন ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ। হে যুবক, হে যুবক, কে গো বাড়িতে আরামের কম্বল গায়ে দিয়ে ঘুমায় রইছ? কে গো লেপ গায়ে দিয়ে ঘুমায় রইছ? একটু চিন্তা করিয়ে দেখো, তোমার মতন কত যুবক হাসপাতালে শুয়ে রইছে, তোমার মতন কত যুবক কল্পবাসী মরিয়া কবরে ঘুমিয়ে রইছে, তোমার মতন কত যুবক বিদেশে মা বাবার আদর পাইতেছে না, গাদাগাতনি খাটতেছে। আর তুমি আমি কত ভালো আছি, তারপরও তুমি আমি মাওলার শুকরিয়া আদায় করতে পারি না। তুমি আমি আল্লাহর ফরমান মানি না, নাফরমান হয়ে যাইতেছি। একটু মায়া লাগায় বলস না আল্লাহ, আর একটু মায়া লাগায় বলস না, বলস না আল্লাহ। আল্লাহ, তুমি আমাদের মাফ করে দাও আল্লাহ। তোমার নবী বলেছেন, এই সমস্ত বরকতের মজলিসে ফেরেশতারাও আসে।
তোমার ফেরেশতাদের সাক্ষী রেখে বলতেছি, দিলের খবর তো তুমি জানো। ইয়া আল্লাহ, একটা যুবককে তুমি গুনাহগার রাখো না, একটা মুরব্বীকেও তুমি গুনার আযাব দিও না। ভাই খালিস তওবার নিয়তে কান্দেন। আমার মন বলতেছে বরুণার পিসাব রহমতুল্লাহ আলাইহির তাওয়াজ্জু আইসা গেছে। ও বাজান, হবিগঞ্জে হুজুরের তাওয়াজ্জু আইসা গেছে। কান্দেন আর দিলে দিলে দোয়া করেন, আল্লাহ আমাদেরকে আর মুরব্বি হারা করেন না। আমাদের অলিপুরি হুজুর অসুস্থ, আল্লাহ তুমি আমাদেরকে আলেম হারা কইল রে। আল্লাহ আলেম হারা কইল না, কারণ একজন আলেমের ইন্তেকাল হওয়া মানে আলম অন্ধকারে পড়ে যাওয়া। আল্লাহ এই সমস্ত মুনাদের জামানরা যদি মারা যায়, বাতিলের সাথে আমরা কেমনে লড়াই করব? আমরা গাদার তো কোনো এলেম নাই। আল্লাহ হবিগঞ্জি রহমতুল্লাহ আলাইহি যেমন এলিম ছিল তেমন হেলেম ছিল, কোনদিন বাতিলের কাছে মাথা নত করে নাই। আল্লাহ মামুন হোসেন কাসিমি এমন মুসাল্লাম বুজুর্গ ছিল, কখনোই বাতিলের সাথে আপোষ করে নাই। শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ জবি রহমতুল্লাহ আলাইহি তার একদিনের একটা ডাকের কারণে বাতিলদের এখনো ভয় ঢুকে আছে। আল্লাহ এই সমস্ত বুজুর্গদেরকে তুমি নিয়ে গেলা, এখন এই কাজগুলি কে করবে? ইয়া আল্লাহ তুমি নিয়ামতে বদল দান করিয়া দাও। আল্লাহ গো আল্লাহ, তুমি আর পরিবর্তনে আমাদের একজন আকাবির মিলে দাও। আমাদের যত আকাবিররা বেঁচে আছে আল্লাহ সুস্থ করে দাও, হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ ওয়ালাদের জন্য একটু দোয়া করেন না, বলেন না আল্লাহ, একটু বলেন না আল্লাহ। ও ভাই, এই চান্সে তাদের মা বাপ নাই, তোমরা মা বাবার জন্য দোয়া করো, মা বাবাকে আল্লাহ মাফ করে দিবে। ওলামা তোলাবা, এত শক্ত তোমাদের দিল কেমনে হইল? যুবকেরা তোমাদের দিল এত শক্ত কেমনে হইল? জাহান্নামের আগুনের ভয়ে পাথর পর্যন্ত কাঁদছে, আর আমি তুমি মানুষ কাঁদতে পারি না। আহা, কাঁদতে পারি না। গুনাহ মাফের আশায় বলেন না আল্লাহ। আমার বন্ধুগণ, কাজেই বলবো আমন বানয় ইসলামের মধ্যে প্রবেশ করার নিয়ত করে যাদের মা বাবা বেঁচে আছে, মা বাবার খাদেম হওয়ার নিয়ত করেন, একটা লোক মাথা নাড়াইবেন না। খবরদার, কোনো নড়াচড়া নাই। হাজার হাজার ফেরেশতা হাজির হয়ে গেছে, আপনার আমার জন্য মাগফিরাতের দোয়া করতেছে। কারণ আমরা দুনিয়ার কাউকে দেখানোর জন্য, কোন লৌকিকতার জন্য কাঁদতেছি না। আমাদের দিলের খবর আল্লাহ জানে। একটা গোলামের এক ফোঁটা চোখের পানি যদি মাবুদ পছন্দ করে, ওই একটা মানুষের উসিলা আল্লাহ আমাদের মতন পাপীদের মাফ করিয়া দিতে পারে। কারণ আমরা এত গুনাহ করছি, তাকাইলে জান্নাতের জাহান্নাম ছাড়া উপায় নাই। আর এত কম নেক কামাই করছি, নেকের দিকে তাকাইলে জান্নাতের আশা করা যায় না। আমার বন্ধুর এই জন্য উসিলা তালাশ কর, উসিলা তালাশ কর। চোখের পানি, চোখের পানি, যার যত পারবে চোখের পানি, আল্লাহ তার প্রতি তত করবেন মেহেরবানি। আল্লাহ তুমি কবুল করে নাও। একটু মায়া লাগা বলেন না আল্লাহ। আরে বলস না যুবক, বলস না। এই কাদিমুল কোরআনের যুবকেরা, আমি চাই তোরা আল্লাহ হয়ে যা, আমি চাই তোরা গুনাহ ছেড়ে দে, আমি চাই তোরা নামাজি হয়ে যা, তোরা পিতা মাতার কাঁধে বয়ে যা। আর একটু বলস না ইয়া আল্লাহ। মাথা পরিমাণ চোখের পানি পড়লে তুমি খুশি হইয়া যাও। এখানে আমি দেখতেছি যাদের
পায়ের নিচে ফেরেশতারা পাকা বিছায় দেয়, সেই ছাত্র ভাইরাও কাঁদতেছে, সেই তলবে ইলমরাও কাঁদতেছে। আল্লাহ আমি দেখতেছি মাদানে সিলসিলা আলেমরাও কাঁদতেছে। আল্লাহ আমি দেখতেছি সাদা দাড়িওয়ালারা কাঁদতেছে। আল্লাহ আমি দেখতেছি যুবকরা কাঁদতেছে। আরে পর্দার আলারে কত মা বোন জানি কোন গুণে কাঁদে। ও আল্লাহ তুমি দেখো কেমনি তোমার গোলামরা কান্দে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও, মাবুদ তুমি মঞ্জুরি দিয়ে দাও। আজকের এই মাহফিল থেকে তুমি সারা জগৎবাসীর জন্য, মুসলমানদের জন্য হেদায়েতের উসিলা বানিয়ে দাও, নাজাতের উসিলা বানিয়ে দাও। ও বাজান এইভাবেই তুমি আল্লাহর কাছে বলতে থাকো। কেন তুমি মায়ের পাগল হইবা না? কেন তুমি মায়ের পাগল হইবা না? আজকে তোমার আমার সামনে মায়ের নাম নিলে দিল নরম হয় না, কবরের কথা বললে ভয় হয় না, জাহান্নামের আযাবের কথা বললে গা শিউরে উঠে না। কিন্তু জানোনি তোমার আমার নবী, এতিম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন খেদমত করব কার? আল্লাহ রাসূল বললেন, আল্লাহর আইন মানার পর, আমি নবীকে পুরোপুরি মহব্বত করার পর, আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশ মানার পর তুমি খেদমত করবা তোমার মায়ের। আবার বললেন কার? নবী বললেন তোমার মায়ের। এরপরে বললেন কার? নবী বললেন তোমার মায়ের। এরপরে সাহাবী বললেন নবী গো তারপরে কার? নবী বললেন তোমার বাবার। বাবার কথাটা বলতে যেয়ে নবী কেমন জানি চোখের পানি ছেড়ে দিয়ে দাড়ি ভিজে দিলেন। সাহাবায়ে কেরাম বললেন নবী গো বাপ মার কথা বললে তো কান্দেন কেন? আল্লাহ নবী বুকে হাত দিয়ে বলে, তোমরা তো মা আছে বাপ আছে, আমি নবীর তো মাও নেই, তোমরা তো মা আছে বাবা আছে, আমি নবীর তো মাও নাই বাবাও নাই। আমার জানা নাই, আমার জানা নাই এই মাধবপুর এলাকার মধ্যে কোন যুবক মায়ের হারাই এতিম হইয়া গেছ, কোন যুবক বাপরে হারাই এতিম হয়ে গেছে। একটা ডাক দে না আল্লাহ রে, আল্লাহ তোর মায়ের মাফ করে দিল, আল্লাহ তোর বাবারে মাফ। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ রব্বি ফিরলি রব্বি আল্লাহুম্মা ফিরলি আল্লাহুম্মা ফিরলি। আল্লাহ আর গুনাহ করবো না আল্লাহ, আল্লাহ আমারে গুনাহমুক্ত জীবন দান করবো আল্লাহ। আল্লাহ আমরা উলামায়ে কেরামরা বুঝে ফেলেছি, আমাদের আকাবিরা প্রত্যেকদিন আমাদেরকে বলতে যে উম্মতের গুনাহ বাইরে গেছে, এই জন্য আল্লাহ রাগ হয়ে গেছে। আল্লাহ আল্লাহ আর গুনাহ করবো না আল্লাহ, আমাদের নফসটারে আমাদের গোলাম বানায় দাও, আমাদেরকে নফসের গোলাম বানাও না, আমরারে তোমার গোলাম হিসেবে কবুল করো, আর আমার নফসরে আমার গোলাম বানায় দাও। আল্লাহ নফস বিরোধী বানায় দাও আমারে। এই নফসের ধোকায় পড়ে তো বউরে খুশি করি, এই নফসের ধোকায় পড়ে তো নিজেরে ভালো রাখি, মসজিদে যাই না, নামাজ আদায় করি না। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তুমি আমরা তোমার গোলাম হিসেবে কবুল করো, আর নফসরে আমরার গোলাম বানায় দাও। আল্লাহ তুমি আমরা হইয়া দাও, আমাদেরকে তোমার বানায় নাও। একটা ডাক দাও না এ ভাইরা, বলো না ইয়া আল্লাহ 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 আল্লাহ। যে না কান্দি, যে চুপ করে বসে আছি, আমারও তো করতে হবে, আমারও তো কবরে চাইতে হবে। ইয়া আল্লাহ এই দুনিয়ায় কেউ আমরা থাকতে পারবো না, হয়তো কেউ আগে কেউ পরে, কিন্তু মালিক ওই অন্ধকার কবরটা তুমি আযাবের ঘর বানায়ও না আমরা লাগি, আমরা থাকতে পারবো না। যুবক আজকে থেকে নিয়ত করো আর দাড়িটা কাটলো না,
আর নামাজটা ছাইরো না, আর পিতা মাতার খেদমত থেকে মারুম হইও না। আজকে থেকে নিয়ত করো আর গুনার কাজ করো না। আমার নবী, তোমার নবী কান্দে আর কান্দে। সাহাবীরা বলতেছেন, নবী গো, মা বাবার লাগিয়ে তো কান্দেন কেন? আল্লাহ নবী বলতেছেন, তোমাদের মুখে, যার মুখে মায়ের কথা শুনি, তখনই আমার ভিতরে একটা মায়া বাইরা যায়। আমি তো চিরজীবনের জন্য, চিরদিনের লাগি, আমি তো দুনিয়ার জীবনে আর মা বলে ডাকতে পারবো না, আর বাবা বলে ডাকতে পারবো না। ও বাজান, আমি প্রায় বয়ানের মধ্যে বলি, সম্ভবত তেমনিয়া মাদ্রাসা আমি বলছিলাম, আমার নবী মায়ের পাগল কেমন ছিল, আমার নবী মায়ের পাগল কেমন ছিল, আমার নবী বাবার পাগল কেমন ছিল। রাহমাতুল লিল আলামিন এতিম নবী মা বাবার পাগল কেমন ছিলেন, আর তুমি আমি কেমন পাগল হইছি, একটু হিসাব মিলায় দেখো। উদুকুলু ফিস সিলমি কাফা। এই যুবক, খবরদার খবরদার খবরদার, আজকের দোয়া আল্লাহ কবুল করবে। আমার দিন বলতেছে আল্লাহ আজকের দোয়া কবুল করবে। এই যুবক, আজকের এই বরকতি মজলিস থেকে যাস না রে, তুই নিয়ত কর আজকে দোয়া না করে যাব না। এ বন্ধুরে, আল্লাহ কবুল করবে। আল্লাহ নবী কান্দে ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আমি আমার মায়ের পাগল, আমি আমার বাবার পাগল। দেখেন আমার নবী মা বাবার পাগল কেমন ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সফর করে যখন নিজের বাড়িতে আসি, বাড়িতে আসিয়া দেখতেছে হাসান হোসেনকে দেখা যায় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে ডাক দিয়ে বলেন, ফাতেমা বলো হাসান হোসেন কই? ডাক দিয়ে বলতেছেন, হাসান হোসেন তারা নানার কাছে গেছে। আমার বন্ধুগণ, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কথা শোনার পর হযরত আলী দ্রুত চলে গেলেন হাসান হোসেনের কাছে। ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, আলী, হাসান হোসেনকে না দেখলে কি আপনার ভালো লাগে না? হযরত আলী ডাক দিয়ে বলে, ফাতেমা গোপন একটা কথা বলি, হাসান হোসেনের চেহারার দিকে তাকাইলে নবীরে দেখা হইয়া যায়। হাসান হোসেনের চেহারার দিকে তাকাইলে নবীরে দেখা হইয়া যায়। আজকে যে খাদিমুল কোরআন যুব সংঘের ছেলেরা মাহফিলের ব্যবস্থা করছো, আমি আল্লাহর কাছে দোয়া করে গেলাম, আল্লাহ সেই আয় আল্লাহ শাবাবি আহলিল জান্নাহ, আল্লাহ গো জান্নাতের সরদার হাসান হোসেনের সাথে আমার এই খাদিমুল কোরআনের যুবকদেরকে তুমি হাসর মিলাই দিও আল্লাহ, তুমি কবুল করে নিও। আরে বলেন না, যারা নবীকে মহব্বত করে বলেন না আমিন। আল্লাহ দোয়া কবুল করবে। হযরত আলী ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা রে, হাসান হোসেনকে না দেখলে আমার ভাল লাগে না। হযরত আলী চলে গেলেন, সফর থেকে দেরিতে আসছে। ও বাজান, যাইয়া দেখে হাসান হোসেন নানার কোলে বসে আছে। আমার নবী এক নাতিকে এক সাইডে নিছে, আর এক নাতিকে আর এক সাইডে নিছে। দুই নাতির দুইটা মাথা বুকের দুই সাইডে নিয়া আমার বন্ধুগণ ধরে ধরে আছে। হযরত আলী পুরাপুরি ডাক দেয় নাই, শুধুমাত্র সালাম দিলেন। সালাম দিয়া গলার কাশি দিলেন। হাসান হোসেন বাবার কণ্ঠ পরিচিত, বাবার গলার আওয়াজ শুনেই বুঝতে পারলো এটা আমার বাবা। নবীর কোলটা ধুইয়া নানার গালে সুন্দর করে চুমা দিয়া একটা দৌড় মাইরা দুটা ছেলে আব্বা 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 বলে যখন হযরত আলীর কোলে গেলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান হোসেনকে বুকে নিয়ে একটা চুমা দিলেন। আমার নবীজি অপলগ্নে তাকায় আছে, আমার নবীজি আলীর দিকে তাকায় আছে। এক পর্যায়ে হযরত আলী হাসানকে আব্বু বলে চুমা দিলেন, হাসান আর হোসেন হযরত আলীকে চুমা দিলেন। আব্বু এত দেরি করে কেন আইছ? তোমারে না দেখলে আমার ভালো লাগে না। আমার নবী দেখতেছে হযরত আলী হাসান হোসেনের এই আওয়াজটা শুনে হযরত আলী আবার হাসান হোসেনকে চুমা দিলেন। নবীজি আব্বু ডাকটা শুনিয়া কান্দে, আওয়াজ করে না, বুবার মতন গুনগুনাইয়া কান্দে। রহমাতুল লিল আলামিনের কান্নার আওয়াজ ছেড়ে খুদা আলীর কানে গেল। হযরত আলী মাথাটা উঁচু করে দেখে হাসান হোসেন কান্দে না, নবীজি কান্দে। হযরত আলী হাসান হোসেনের নামায় দিয়া আল্লাহ নবীর কাছে যায় বলতেছে, নবী গো, আমার হাসান হোসেন অথবা আমি কি আপনার কোনো কষ্ট দিলাম? এইভাবে কান্দা আমি চোখের পানি দিয়া দাঁড়িয়ে বিদায় দিতেছে, চাপা কান্না কাঁদতেছেন, আওয়াজ হয় না।
আমার নবী বলে, আলী রে, হাসান হুসেন রে, হাসান হুসেন রে, আলী রে, তোমরা আমারে কষ্ট দেও রে। তুমি আলী, তোমার আদরের দৃশ্যটা দেখে তুমি যখন তোমার ছেলেদের গালে মুখে চুমা দিত আব্বু বইলা, তখন আমি মোহাম্মদের আমার বাবা আব্দুল কথা মনে হয়ে গেল। আমার বাবা আব্দুল্লাহর কথা মনে হইয়া গেছে। আমি মোহাম্মদ চিন্তা করে দেখছি, আমার বাবা আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো, আমার বাবা আব্দুল্লাহ আমারে এমনি ভাবে মোহাম্মদ বইলা বইলা চুমা দিত। আলী রে, তুমি আমারে কষ্ট দাও নাই, হাসান কষ্ট দেয় নাই। তবে আলী, তোমার আমি একটা কথা বলবো, দুনিয়াতে যাই ছেলের মা নাই বাবা নাই, এই এতিম বাচ্চার সামনে তুমি কখনো তোমার ছেলেদের আদর করো না। আদর করা নিষেধ না। আমি বলবো, যে ছেলের মা নাই বাবা নাই, এই এতিম বাচ্চার সামনে যদি তুমি তোমার আপন ছেলেদের আদর করো, এতিম ছেলে মেয়ের মা বাবার কথা মনে হইয়া যায়, তারা দিলের মধ্যে চোট পায়। হযরত আলী ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি এত মায়ের ভালোবাসেন, এত বাবারে ভালোবাসেন। আল্লাহ নবী বললেন, এরে আলী সাহাবী, আমি নবী বলে দিলাম, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। কাজেই আমি আপনাদেরকে প্রশ্ন করছিলাম, মায়ের দোয়া কবুল হয় কি হয় না? চিল্লায় বলেন, হয় কি হয় না? আমার বন্ধুরে, আর 10-15 মিনিট সময় আমারে দিতে পারবেন নি? 10-15 মিনিট সময় দেওয়া যাবে নি? আমার বন্ধুরে, আজকে আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া কবুল হবে। হাকিকতান চোখের পানির অনেক দাম, অনেক দাম, অনেক দাম, অনেক দাম। আল্লাহ, আপনার মোনাজাত আজকে তুমি ফেরত দিও, পরে যাওয়া লাগবে এই বছরে একবার। আর আমার আনাসের খাজুরের বাগানে খাজুর ধরছে বছরে 2 বার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই মা বাবার প্রেমে পড়িয়া আমার সাথে দোয়া করে যাইবেন। কারা কারা তৈরি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তুমি এদেরকে কবুল করে নাও, আল্লাহ তুমি এদেরকে ওলি বানিয়ে দাও। জোরে বলেন আমিন। আজকে আমি কেন এত জোর দিতেছি, কেন এত নেগরানি করতেছি? আমার দিল বলতেছে আজকের দোয়া কবুল হইয়া যাবে। ও বাজান, এই জন্য আমি জানি না কার মা নাই, কার বাবা নাই। আল্লাহ রাসূল বলছেন, 4টা দিকে নজর দিলে আল্লাহ গুনাহ মাফ করে দেয়, আল্লাহ তাআলা তার ইজ্জত বাড়ায় দেয়, আল্লাহ তাআলা তাকে নেক দান করে দেয়। 1 নম্বর হলো কাবা ঘর, বাইতুল্লাহ। কাবা ঘরের দিকে তাকাইলেও আল্লাহ মাফ করিয়া দেয়, আমার আল্লাহ নেক লিখে দেয়। 2 নম্বর হইলো পবিত্র কোরআন কারীম, কালামুল্লাহ। কোরআন শরীফের দিকে তাকাইলেও আমার আল্লাহ মাফ করিয়া দেয়। 3 নম্বর হইলো হক্কানি উলামায়ে কেরাম, কুতুবুল্লাহ, হক্কানি পীর মাশায়েখ, হক্কানি রব্বানি আলেম, ওলি আল্লাহর চেহারার দিকে তাকাইলেও আমার আল্লাহ মাফ করিয়া দেয়, আমার আল্লাহ নেক দান করিয়া দেয়। আমার বন্ধুগণ, 4 নম্বর হইল আপন মা আর বাবার চেহারা। হাদিসের মধ্যে আছে, রাসূল বলেন, যদি কোন সন্তান যদি মায়ের চেহারার দিকে তাকায়, আমার আল্লাহ তার আমলনামায় কবুল হজের সওয়াব লিখে দিবে। আহার যার মা নাই, কত বড় বরকত থেকে বঞ্চিত হইয়া গেছ। আমি তোমাদের অনুরোধ করে বলবো, যাদের মা বাপ দুনিয়ায় নাই, তারা প্রত্যেক নামাজে 24 ঘন্টার মধ্যে সময় পাইলেই রব্বির হামহুমা কামা রব্বায়ানি পড়বা। পড়ো না, পড়ো না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। মা বাবার নামে দোয়া করা ফরজ। মা বাবার নামে দোয়া করা কি? মা বাবার নামে দোয়া করা কি? এক আয়াত দ্বারা আল্লাহ বলছেন খেদমত করা ফরজ, আর এক আয়াত দ্বারা আল্লাহ নিজে বলছেন, নবী আপনি বলে দেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তানদের উপরে মা বাবার জন্য দোয়া করা
করো। এই জন্য বলেন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আবার বলেন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর একটা কাজ করবেন, যাদের মা বাপ মারা গেছে প্রত্যেক শুক্রবার ফজর নামাজ পড়ার পরে মা বাবার কবরটা জিয়ারত করবেন। সন্তান যদি এক সপ্তাহে জিয়ারত করে, আগাম শুক্রবার আসা পর্যন্ত মা বাবার কবর আযাব আল্লাহ বন্ধ রাখে। আমার বন্ধুরা রে, আর লম্বা নয়, ফজর নামাজের দিকে খেয়াল রাখতে হবে। বাকি একটা কথা আছে, আমি বলবো, মনে আছে কিনা জানি না। জিবরাইল আমিন হাজির হইয়া কান্দে। আল্লাহ রাসূল বলতেছিলেন, জিবরাইল তুমি কান্দো কেন? জিবরাইল বলতেছিলেন, জিবরাইল কি উত্তর দিয়েছিলেন আমি আপনাদেরকে জানাবো, বলবো। তবে রে বন্ধু, আপনারা ওয়াদা করছেন আমার সাথে দোয়া করে যাইবেন, আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে বেরতলা মাদ্রাসায় দাওরা হাদিসের ক্লাসে বসার পর ছেলেরা আমার হাতটা ধরিয়ে বলে, হুজুর আনসারী রহমাতুল্লাহ আলাইহি আপনাকে আর মোস্তাকুর নবীকে নিয়ে এই গদিটার মধ্যে বইছিল, আজকে আমরা আনসারী নাই, আমাদের তাকমিলের ছেলেদেরকে একটু নসিহত কইরা যান। এই তো বাজান আজকে সন্ধ্যাবেলা আমার জানে আলম ভাই বারবার ফোন দিতেছি, দেরি করেন কেন? আমি তাকে বলতেও পারতেছি না যে আমি দাওরার ক্লাসে বলছি। আমার বন্ধুরে বুখারীর একটা হাদিস বলতে যাইয়া যখন আমি ছেলেদেরকে আবার বন্ধুরে শাইখ ইউনূস রাহমাতুল্লাহ আলাইহির একটা ওয়াকিয়া শুনাইলাম, সেইগুলা দিদাকারিয়া রহমাতুল্লাহ আলাইহির খাস শাগরেদ শাইখ ইউনূস রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট একটা ওয়াকিয়া যখন শুনাইলাম, ছেলেরা কান্দে কান্দে। ও বাবা, এই কথাটা আমি ওই জায়গায় বলে আসছিলাম, আমরা সব সময় জাহান্নামকে ভয় করব, আল্লাহকে ভয় করব, যে আল্লাহ রাগ হলে সব করতে পারে। সেকেন্ডের মধ্যে ছেলের কোল থেকে বাবাকে নিয়ে যাইতে পারে, বাবার কাছ থেকে ছেলেরে নিয়ে যাইতে পারে। যেমন আমি আজকে 2 দিন যাবত বাড়িতে যাই না, আমার ছেলে মেয়ে আজকে আমারে ফোন দিয়া বলে, আব্বু তুমি ছাড়া কিছুই ভালো লাগে না। ও বাজার, আমার ওয়াইফও বলতেছি, আব্দুল্লাহ তো আপনার সাথে কথা বলবে না। বলে কেন? বলে প্রতিদিন ঘুম থেকে উঠেই দেখে আব্বু খাটে ঘুমায় রইছে, কিন্তু আজকে দেখে আব্বু নাই। ও বন্ধুরে, প্রায় আমার বিবি ফুল বালুসটা লেপ দিয়া ডাইকা রাখে, আমার ছেলে মেয়ে সান্ত্বনা নেয় যে আমার বাবা এসে ঘুমায় রয়েছি। কিন্তু বাজান রে, আমি বলেছি খবরদার এই ধোঁকা দিবা না, এই ধোঁকা দিবা না। এই কথাটা বলার মাকসাদ হইল, আমার ছেলে মেয়ে তো এমনি ভাবে আমার অপেক্ষায় থাকবে, কিন্তু এমন একদিন আসতে পারে আর বাবা জিন্দা হয়ে বাড়িতে নাও যাইতে পারে, আর বাবা জিন্দা হয়ে বাড়িতে নাও যাইতে পারে। এই জন্যে জীবনের শেষ বয়ান মনে করে আমি আপনাদের কাছে একটা কথা বলবো, ছোট্ট একটা আবদার করব। এই খাদিমুল কোরআন যুব সংঘের ছেলেরা না জানি না কিসের জন্য আমার এত মহব্বত করে, আমি তো তার ভালোবাসার মর্যাদা দেওয়ার মতন যোগ্যতা রাখি না, কারণ আমার কণ্ঠ তেমন সুন্দর না, আমার এলেমও তেমন বেশি না, আমার চেহারাও তেমন সুন্দর না। আমি আমার এই যুবকদের ইজ্জত রক্ষা করতে পারি কিনা, আমি আমার এই যুবকদের হক আদায় করতে পারি কিনা, তারপর এরা আমার আলেম হিসেবে মহব্বত করে, ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে মহব্বত করে। এই জন্য বাবাজি আমি ছোট্ট একটা আবদার করব, ও মাধবপুরের ভাইরা, কে কোন এলাকা থেকে আসছেন আমি জানি না, এই মাহফিলটা প্রতি বছর ধরে রাখবে। আমি যতদিন আছি, আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, এই ছেলেরা যদি আমার লায়েক মনে করে, আমাকে যদি যোগ্য মনে করে, তাদের খেদমতের জন্য আমার যোগ্যতা আছে, আল্লাহ যদি রিজিক রাখে, আমি আসবো ইনশাআল্লাহ, আমি আসবো ইনশাআল্লাহ। তবে বন্ধু
দোয়া করার আগে এই মকবুল সময়ে এই আলেমদের চোখ ভিজা নিয়া যেই হাতটা দিয়া প্রতি বছর কাবা ধরি, যেই হাতটা দিয়ে আল্লাহ প্রতি বছর আমারে কাবা ধরায়, যেই মুখটা দিয়ে প্রতি বছর হাজার আসাদ পাথরকে চুমা দিই, আমার বন্ধুরে করুণার কারণে তো আল্লাহ এই বছর অনেক মুসলমানদেরকে মাহরুম করছে। আল্লাহ তো প্রতি বছর নিয়ে যায়। এই হাতটা দিয়ে এই মুখটা দিয়া ছোট্ট একটা আবদার করব, দরখাস্ত, এই খাদেমুল কোরআন যুব সংঘের ছেলেদের এই অল্প দিনের মাহফিল করাতে অনেক তাদের টাপ ব্যাপার হইয়া দাঁড়াইছে। 10 মিলে করবেন কাজা হারি দিতে নাহিলা। আমার ভাইরা, আমার বন্ধুদের মুনাজাতের আগে মাত্র 10টা লোকের কাছে একটা আফতার করব। একজন ব্যক্তি 10 জন সাহাবী আশারে মুবাশশারা জান্নাত প্রাপ্ত গোলাম জান্নাতি টিকিট পাইছে। 10টা ভাইয়ার কাছে আমি আবদার করব, জানি না সবার কাছে আছে কিনা। 10টা যুবক আমার এই হাটটার মধ্যে এমন কোন ভাই আছেন নগদ